আমরা কর দিয়েই বাইক চালাই, আমরা কর ছাড়া বাইক চালাচ্ছি না। এদেশের সরকার মনে করে কি বাইক চালায় বিল গেটস, আদানি, তারপরে মুকেশ আম্বানি। এটাও আই হ্যাভ এ প্ল্যান, কোথায় কোথায় ট্যাক্স, আর কয়দিন পর রাস্তায় খালি পায়ে হাঁটবো তাতেও ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স নেওয়ার যত রকম জায়গা আছে কোথাও বাদ রাখতেছে না। মা বোনরাও যে আপডেট হয়ে গেছে, মা বোনরাও যে বাইকার, এটা কি উনি জানে? তেলের দাম বাড়ার সাথে সাথে ক্রাইসিস চলে গেল, সব কার্ডগুলাই ফেল মারবে ফুয়েল পাশের মতো। আগে চুলায় গ্যাসের পর্যাপ্ত এনশিওর করুক উনি, যে আমাদের চুলায় গ্যাস জ্বলে, আমরা গ্যাস পাই, আমরা রান্না করতে পারি, তারপরে উনি কার্ডে আসুক। উনি গ্যাসের সাপ্লাই না দিতে পারে, উনি কার্ডের সাপ্লাই দিতেছে। কয়দিন আগে তেল নিয়ে তেলবাজি করলো, তো ফুয়েল পাশের যে হ্যাসেলটা দিল, আর উনি কথায় কথায় মা বোন করে। মা বোনরাও যে আপডেট হয়ে গেছে, মা বোনরাও যে বাইকার, এটা কি উনি জানে? আলাদা কি উনি সিরিয়াল করছে? করে নাই তো। উনি তো তেলের দাম বাড়াই দিল, কই আলাদা তো। আমরা এটাকে বলবো যে বাইকারদের প্রতি একটা জুলুম হচ্ছে, কারণ আমরা অলরেডি ট্যাক্স দিয়েই রাস্তায় চলতেছি, সেখানে আবার কেন আমাদের জন্য ট্যাক্স ধার্য করা হলো? আমার প্রশ্ন একটাই এবং দাবি একটাই, আমাদেরকে এই ট্যাক্সের ভার থেকে, বোঝা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা অলরেডি যতটুকু সরকারের প্রাপ্য অতটুকু আমরা দিচ্ছি, আমরা দ্বিতীয়বার আর ট্যাক্স দিতে রাজি না। সব জায়গায় তো ট্যাক্স তো দিয়ে আসতেছি, রোড ট্যাক্স তো আমরা দিচ্ছি, কন্টিনিউয়াসলি দিচ্ছি। সেখানে আবার এই যে এক্সট্রা করে এই ট্যাক্সটা আমি এটাকে মানে নর্মালাইজ করতে পারতেছি না। রেগুলার ফলো করতে পারবে তারা হয়তো বা সেভড হয়ে যাবে, বাট যারা অ্যাফোর্ড করতে পারবে না, হ্যাঁ, তারা দেখা যায় যে অনেক টাফ হয়ে যাবে। বাইক অনেক পারপাসে ইউজ হয়, আপনার অনেকে রাইড শেয়ারিং করে, অনেক স্টুডেন্টসরা ইউজ করে, জব হোল্ডার্সরা ইউজ করে পয়েন্ট এ টু পয়েন্ট বি যাওয়ার জন্য। সো এটা অবভিয়াসলি ডিফিকাল্ট হয়ে যাবে।